প্রথম লক্ষ্য যেটা থাকবে আমি 100% আশাবাদী আমি টিকিট পাবো। আর সেইখান থেকে আমার প্রথম লক্ষ্য থাকবে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে আমার একটা বিশেষ একটা লক্ষ্য থাকবে। এই তিনটা লক্ষ্য আমার প্রধান কাজ। দেখেন, কংগ্রেসের বিধায়ক থাকার জন্য এইখানে আমাদের বড়খলা বিধানসভা সমষ্টিটা অনেকটা পিছিয়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি এইটাই বলবো যে আমরা একদম 100% শিওর যে আমরা বিজেপি থেকে বড়খলাতে বিধায়ক নির্বাচিত হবেন। আর যিনি নির্বাচিত হবেন উনি মানে আমাদের বড়খলার উন্নয়ন সুনিশ্চিত। ইন্দ্রগড় জিপিতে এই যে জমি সংক্রান্ত যে পাট্টার একটা বিশেষ একটা সমস্যা রয়েছে, সেই সমস্যাটাকে আমি যথাযোগ্য মানে আমি সর্ট আউট করার চেষ্টা করব। যোগাযোগের ক্ষেত্রে যেটা আমার ধলাই নতুন বাজার থেকে বালাচড়া অবধি আমার তো এরিয়া আছে, তো সেই ক্ষেত্রে আমি রোডের যেটা কানেক্টিভিটি যেটা আছে সেইটা এইখানে আমাদের পুরো 4টা মণ্ডল রয়েছে বড়খলা কনস্টিটিউয়েন্সিতে। সেই 4টা মণ্ডলেরই যদি যেতে হয়, যেমন যে কোনো বড়খলা থেকে যদি আমাদের মনে করুন তাপাং আসতে হয় বা তাপাং থেকে বড়খলাতে যেতে হয় বা চাতলা থেকেও বড়খলাতে যেতে হলে যোগাযোগের যেটা রাস্তার কানেক্টিভিটি যেটা রয়েছে সেইটা একটা মারাত্মক সমস্যা রয়েছে। তো রানীর ফেরি হয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার আমি একটা মানে ওই বাইপাস হয়ে যে রাস্তাটার সেইটার একটা মানে আমি যতদূর সম্ভব আমি সেইটা একটা ঠিক করার মানে বাইপাস হয়ে রাস্তাটা ঠিক মানে যোগাযোগের কানেক্টিভিটি যেটা সেইটা আমি ঠিক করার যতদূর চেষ্টা করব। সবাই আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী। তো ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে দল যাকে নির্বাচিত করবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে আমি মনে করি। আমি 100% আশাবাদী যে আমি দল থেকে সমর্থন পাবো। আমি বড়খলা কনস্টিটিউয়েন্সিতে প্রতিটা বুথে গিয়ে আমি রুট লেভেলে গ্রাউন্ড লেভেলে আমি সবার সাথে যোগাযোগ করি। আমি যতদূর সম্ভব আমি মোটামুটি জনসংযোগ করে থাকি। সেই জনসংযোগ করাকালীন আমি যেটা ফেস করেছি সেইটা আমি যেটা দেখেছি সেইটা হলো গিয়ে এই অরুণোদয়ের একটা বিরাট সমস্যা রয়েছে। তো আমাদের কংগ্রেসের বিধায়ক যিনি রয়েছেন উনি পর্যাপ্ত পরিমাণে যারা নিডি যারা রয়েছেন ওনাদেরকে অরুণোদয় ফ্যাসিলিটি থেকে ওনারা বঞ্চিত রয়েছেন। তো সেই জন্য আমি চেষ্টা করব অরুণোদয়ের সমস্যাটা সমাধান করার পুরো চেষ্টা করব।